ওয়েলকাম প্রিয় ছাত্রছাত্রী, ইউ আর ওয়াচিং বিদ্যাকানন। ত্রিকোণমিতির যে সিরিজটা চলছে তার আমি 9তম পর্ব পর্যন্ত আগেই ক্লাস দিয়েছি। আজকে আমরা ত্রিকোণমিতির 10ম পর্ব নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, যেগুলি বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সামনেই ডব্লিউবিসিএস প্রিলি আছে, ডব্লিউবিপি মেইন এবং আরআরবি গ্রুপ ডি। যারা অ্যাপ্লাই করেছো তাদের জন্য কিন্তু এই ত্রিকোণমিতির থেকে অঙ্ক প্রায় আসে, এবং এসএসসি সিজিএল এবং এসএসসি সিএইচএসএল এ এই ত্রিকোণমিতি থেকে প্রচুর প্রশ্ন থাকবে, এবং রেলের গ্রুপ ডি এনটিপিসি থেকেও প্রচুর প্রশ্ন কিন্তু ত্রিকোণমিতি থেকে আসে। তোমরা আমার এই ক্লাসগুলি করো, তাহলে ত্রিকোণমিতি থেকে যে প্রশ্নই আসুক না কেন তোমরা কিন্তু প্রতিটি প্রশ্নের উত্তর দিতে পারবে। আমি তোমাদের খুব সহজ সরলভাবে প্রতিটি প্রশ্নের উত্তর ডিটেইলসভাবে করে দিচ্ছি, যাতে তোমাদের কোথাও বুঝতে অসুবিধা না হয়। তোমরা যদি এই অঙ্কগুলি বারে বারে প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমরা খুব সহজেই কিন্তু এবং খুব কম সময়ের মধ্যেই অ্যান্সারগুলো করতে পারবে। চলো আজকের 10ম পর্ব আমরা শুরু করি দেরি না করে। দেখো 1 নম্বর প্রশ্নে কি বলেছে, tan x plus y into tan x minus y 1 হলে tan 2x/3 এর মান কত? খুব সহজভাবে আমরা অঙ্কটা করব। অপশন এ তে কি বলা আছে, 1/√3, 2/√3, √3 এবং 1। তাহলে কোনটি সঠিক উত্তর হবে আমাদের এখান থেকে নির্বাচন করতে হবে। তাহলে আমাদের কি দেওয়া আছে সেটা লিখে নিই। কি দেওয়া আছে দেখো, tan x plus y into tan x minus y equal to কত, 1 দেওয়া আছে। আমরা কি করব দেখো, tan x plus y, আমরা এই tan x minus y টাকে ডান পক্ষে নিয়ে গেলে তাহলে কি ভাগ হবে, আমরা লিখব 1/tan x minus y, এটা হবে। এরপর দেখো tan x plus y থাকলো। এবার 1/tan থিটা আমরা কি জানি, 1/tan থিটা আমরা জানি cot থিটা, এটা আমরা জানি। 1/tan থিটা মানে হচ্ছে cot থিটা, তাহলে 1/tan x minus y কে আমরা লিখতে পারবো cot x minus y। এক্ষেত্রে মনে রাখবে এই x minus y টাই কি হবে, থিটা হিসেবে কল্পনা আমরা করব। এবার দেখো আমরা পূরক কোণের সূত্র থেকে জানি কি, cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি জানি, tan থিটা, এটা আমরা জানি। তাহলে দেখো এখানে আমরা আরেকটা জিনিস আমরা লিখতে পারবো যে tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি, cot থিটা। দেখো cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু tan থিটা যেমন হবে, tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা। তাহলে দেখো cot থিটাকে আমরা কি লিখতে পারি, tan 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারি। তাহলে এখানে আমাদের দেখো cot এই x মাইনাস y টাকে যদি আমি শুধু থিটা কল্পনা করি তাহলে লিখতে পারবো কি, tan x plus y বাম পক্ষে থাকলো, তাহলে cot x minus y কে আমরা কি লিখবো, cot x minus y কে কি লিখবো, x minus y কে কি বললাম, থিটা হিসেবে কল্পনা করব। তাহলে আমি এই cot টাকে tan করে দিব, tan লিখে 90 ডিগ্রি মাইনাস কি হবে, x minus কি y লিখব। দেখো কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে এখান থেকে দেখো tan tan আমরা দুই পাশ থেকে বাদ দিয়ে দিব। তাহলে এখানে আমাদের থাকলো কত, x plus y ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস x প্লাস কি y, আমরা একবারে করে দিলাম মাইনাস x মাইনাস মাইনাসে প্লাস y। তাহলে এবার দেখো আমরা কি করব, x y এর সব এই পাশে নিয়ে আসব। তাহলে x প্লাস y প্লাস x মাইনাস y ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো y y আমাদের বাদ যাবে, তাহলে 2x ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। তাহলে 2x ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। এবার দেখো এখানে আমাদের কি চেয়েছে, tan 2x/3 চেয়েছে। তাহলে আবার 2x ইকুয়াল টু 90 ডিগ্রি যদি হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 2x/3 ইকুয়াল টু কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি
বাই 3, তার মানে আমরা লিখতে পারি কত 30 ডিগ্রি। এরপরে দেখো আমাদের কার মান চেয়েছে tan এর মান, আমি কি করে দেব tan করে দেব দুপাশে। তাহলে আমরা লিখব tan 2x/3 ইকুয়াল টু কি tan 30 ডিগ্রি হবে। এবার আমরা কি জানি tan 30 ডিগ্রির মান কত 1/√3। তাহলে সুতরাং আমরা লিখে দেব tan 2x/3 হচ্ছে কত 1/√3। তাহলে দেখো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে কি অপশন এ। অপশন এ কত 1/√3। 2 নম্বর প্রশ্নে দেখো কি বলেছে sin 9 ডিগ্রি বাই sin 48 ডিগ্রি মাইনাস cos 81 ডিগ্রি বাই cos 42 ডিগ্রি ইকুয়াল টু কত 1 1/2 0 2। তাহলে দেখো আমাদের কি দেওয়া আছে sin 9 ডিগ্রি বাই sin 48 ডিগ্রি মাইনাস cos 81 ডিগ্রি বাই cos 42 ডিগ্রি এটা দেওয়া আছে। দেখো এই অঙ্কগুলো দেখো পূরক কোণের অঙ্ক, পূরক কোণের যে সূত্রগুলো আমরা জানি সেই সূত্রগুলো দিলেই এই অঙ্কগুলো হয়ে যায়। দেখো ভালো করে লক্ষ্য করো এখানে কত 9 ডিগ্রি আর এখানে দেখো 81, 9 ডিগ্রি আর 81 ডিগ্রি মিলে কত হচ্ছে 90। তার মানে দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় একটিকে আরেকটির পূরক কোণ বলে। এখানে আবার দেখো 48 ডিগ্রি 42 ডিগ্রি, দেখো 48 আর 42 যোগ করে কত 90 ডিগ্রি হয়। তাহলে এদিকে দেখো আমরা সূত্রগুলো লিখে নিই, যেহেতু এখানে সাইন আর কস দেওয়া আছে সেই পূরক কোণের সূত্র দুটো আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে কি জানি আমরা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে cos থিটা আর cos 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে কি sin থিটা। এটা খুব সহজ তোমাদের সূত্র তোমরা সবাই জানো। 9 ডিগ্রিকে আমরা 81 করব এবং 48 ডিগ্রি কি করব 42 ডিগ্রি করব। তাহলে দেখো এখান থেকে আমরা লিখব কি sin 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি লেখা যাবে, আর দেখো এটাকে লেখা যাবে sin 48 ডিগ্রি sin 90 ডিগ্রি মাইনাস কত 42 ডিগ্রি মাইনাস এখানে আমাদের যা আছে তাই লিখে দিলাম cos 81 ডিগ্রি বাই cos 42 ডিগ্রি লিখে দিলাম। এবার দেখো এখান থেকে sin 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি মানে হচ্ছে দেখো sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cos থিটা। তাহলে আমাদের এই থিটা মানে হচ্ছে কি এখানে কত 81 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি এই 81 অর্থাৎ 81 ডিগ্রিকে আমরা থিটা হিসেবে কল্পনা করব। 81 ডিগ্রিকে থিটা হিসেবে যদি কল্পনা করি তাহলে sin 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি আমাদের কি হয়ে যাবে cos 81 ডিগ্রি। একই রকম ভাবে নিচে আমাদের কি হবে sin 90 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি হয়ে যাবে cos 42 ডিগ্রি মাইনাস এখানে দেখো আমাদের তাই আছে cos 81 ডিগ্রি বাই cos কত 42 ডিগ্রি। তাহলে এখানে দেখো cos 81 ডিগ্রি বাই cos 42 ডিগ্রি মাইনাস cos 81 ডিগ্রি বাই cos 42 ডিগ্রি কত হয় 0। তাহলে এটির উত্তর হবে কি 0। তাহলে দেখো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি কত 0। এবার দেখো 3 নম্বর প্রশ্নে তোমাদের কি বলেছে sin 19 ডিগ্রি বাই cos 71 ডিগ্রি প্লাস cos 73 ডিগ্রি বাই sin 17 ডিগ্রি ইকুয়াল টু কত 0 1 2 হাফ। তাহলে দেখো আমরা কি করব তাহলে তুলে নেই কি sin 19 ডিগ্রি বাই cos 71 ডিগ্রি প্লাস cos 73 ডিগ্রি বাই sin কত 17 ডিগ্রি এটার মান আমাদের চেয়েছে। তাহলে দেখো একটু আগের অঙ্কটাই আমি করালাম কি sin 90 ডিগ্রি মাইনাস থিটা হলো কি cos থিটা এবং cos 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে কি sin থিটা। সব সময় তোমরা কিন্তু মনে রাখবে। এবার দেখো এখানে আমাদের 19 আর 71 মিলে হচ্ছে কত 90 ডিগ্রি, আবার 73 এবং 17 মিলে হচ্ছে কি 90 ডিগ্রি। তাহলে আমরা হয় 19 কে 71 করব বা 71 কে 19, একইভাবে 73 কে 17 অথবা 17 কে কি 73 করব। তাহলে আমরা কি করব আমরা উপরেই চেঞ্জ করি। তাহলে দেখো এই 19 ডিগ্রিকে লেখা যাবে আমাদের দেখো sin 90 ডিগ্রি মাইনাস কত 71 ডিগ্রি এটা লেখা যাবে বাই
cos 71 ডিগ্রি থাকলো, প্লাস একইভাবে দেখো cos 73 ডিগ্রি, তাহলে কি লেখা যাবে, cos 90 ডিগ্রি মাইনাস তাহলে কি 17 ডিগ্রি লেখা যাবে, বাই কত sin কত 17 ডিগ্রি। ভালো করে লক্ষ্য করো, এই 90 ডিগ্রি থেকে 17 ডিগ্রি বাদ দিলে দেখো 73 আসবে, আবার 90 ডিগ্রি থেকে 71 বাদ দিলে দেখো কত আসবে, 19 আসবে। তাহলে দেখো আমি এই সূত্রের মধ্যে কি লিখেছি, sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cos থিটা। তাহলে দেখো sin 90 ডিগ্রি মাইনাস 71 ডিগ্রি মানে কি হবে, cos 71 ডিগ্রি হবে, বাই নিচেও দেখো আমাদের কি আছে cos 71 ডিগ্রি, প্লাস আবার cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে sin থিটা। তাহলে cos 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি মানে হবে কি sin 17 ডিগ্রি বাই sin 17 ডিগ্রি। তাহলে দেখো cos 71 ডিগ্রি cos 71 ডিগ্রি কত হবে 1, প্লাস একইভাবে sin 17 ডিগ্রি বাই sin 17 ডিগ্রি মানে হচ্ছে কত 1। তাহলে 1 যোগ 1 মানে হচ্ছে কত 2। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কত 2। এবার দেখো 4 নম্বর প্রশ্নে কি বলেছে, 3 cos 80 ডিগ্রি cosec 10 ডিগ্রি প্লাস 2 cos 59 ডিগ্রি cosec 31 ডিগ্রি ইকুয়াল টু কত, 1 3 2 5। তাহলে আমাদের কি দেওয়া আছে, আমরা লিখি 3 cos 80 ডিগ্রি cosec 10 ডিগ্রি প্লাস 2 cos 59 ডিগ্রি cosec কত 31 কি ডিগ্রি, এটা আমাদের দেওয়া আছে। তাহলে দেখো আমি তোমাদের বারে বারে বলছি, এখানেও দেখো আমরা পূরক কোণের সূত্রটা দিব। দেখো 10 ডিগ্রি আর 80 ডিগ্রি, এই যে 80 ডিগ্রি এবং 10 ডিগ্রি মিলে কত 90 ডিগ্রি। একই রকম ভাবে দেখো 59 ডিগ্রি এবং 31 ডিগ্রি, 59 ডিগ্রি এবং 31 ডিগ্রি মিলেও কত হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এখানে আমাদের তাহলে cos এর সূত্রটা আনতে হবে অথবা cosec এর, যে কোনো একটা আমরা চেঞ্জ করব। তাহলে দেখো 3 cos 80 ডিগ্রি আমরা রাখলাম, এই cosec লিখে আমরা দেখো লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস কত 80 ডিগ্রি। দেখো 90 এর থেকে 80 বাদ দিলে কত 10 হবে, তাহলে এটা আমরা লিখতে পারি। প্লাস একইভাবে দেখো 2 cos 59 ডিগ্রি cos cosec 31 ডিগ্রি। আমরা কি করব, এখানেও এই cosec 31 ডিগ্রিকে আমরা কি করব 59 ডিগ্রি করব। তাহলে এটা আমরা লিখব 2 cos 59 ডিগ্রি আমাদের থাকবে, আর এটাকে লিখব কি cosec 90 ডিগ্রি মাইনাস কত 59 ডিগ্রি। দেখো 90 ডিগ্রি থেকে 59 ডিগ্রি বাদ দিলে কত হবে 31 ডিগ্রি। এবার দেখো আমরা কি লিখব 3 cos এটা কি 80 ডিগ্রি হবে। এইবার দেখো cosec 90 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি কি হবে, আমি সূত্রটা এখানে তোমাদের দেখাচ্ছি যে cosec 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে sec থিটা। তোমরা সবসময় মনে রাখবে cosec 90 ডিগ্রি মাইনাস থিটা মানে sec থিটা। তাহলে বলো cosec 90 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি আমরা কি লিখতে পারি sec 80 ডিগ্রি লিখতে পারি। একইভাবে প্লাস 2 cos 59 ডিগ্রি ইনটু আবার cosec 90 ডিগ্রি মাইনাস কত 59 ডিগ্রিকে আমরা তাহলে কি লিখতে পারবো cosec 90 ডিগ্রি মাইনাস থিটাকে যদি sec থিটা লেখা যায়, একইভাবে cosec 90 ডিগ্রি মাইনাস 59 ডিগ্রিকে আমরা লিখবো কি sec কত 59 ডিগ্রি। তাহলে এখানে দেখো এবার 3 cos কত 80 ডিগ্রি। এবার দেখো তোমরা জানো sec থিটা মানে হচ্ছে 1/cos থিটা, তোমরা সব সময় জানো। দেখো আমার যে প্রথম ক্লাসটা আছে ত্রিকোণমিতির পর্ব 1 এ, আমি সেই ক্লাসে কিন্তু ত্রিকোণমিতির যে সূত্রগুলো তোমাদের অঙ্ক করতে প্রয়োজন হয় সব সূত্রগুলোই বুঝিয়ে দিয়েছি। তোমরা এখনো যদি সেই ক্লাসটি না করে থাকো অবশ্যই তোমরা কি ক্লাসটি করে নিও, তাহলে তোমাদের এই অঙ্কগুলো করতে কোনো অসুবিধা হবে না। তাহলে দেখো sec থিটাকে আমরা 1 যদি cos থিটা লেখা যায়, তাহলে sec 80 ডিগ্রিকে আমরা লিখব 1/cos 80 ডিগ্রি প্লাস একইভাবে 2 cos 59 ডিগ্রি রাখলাম, আর sec
ডিগ্রি লিখবো আমরা কি cos 59 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো cos 80 ডিগ্রি cos 80 ডিগ্রি বাদ যাবে, cos 59 ডিগ্রি 59 ডিগ্রি কি যাবে বাদ গেল। তাহলে এখানে থাকলো 3 একে কত 3, আর এখানে হচ্ছে কত 2। তাহলে 3 আর 2 এ যোগ করে আমাদের কত আসলো 5। 3 আর 2 যোগ করে কত আসবে 5। তাহলে এই প্রশ্নটি দেখো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। অপশন ডি তে দেখো 5 দেওয়া আছে। তাহলে দেখো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো 5 নম্বর প্রশ্নে তোমাদের কি বলেছে, tan 9 ডিগ্রি ইকুয়াল টু পি বাই কিউ হলে sec স্কয়ার 81 ডিগ্রি বাই 1 প্লাস cot স্কয়ার 81 ডিগ্রির মান কত। তাহলে দেখো এ নম্বর অপশনে বলেছে কত পি বাই কিউ, বি তে 1, সি অপশনে কি পি স্কয়ার বাই কিউ স্কয়ার, এবং ডি অপশনে বলেছে কি কিউ স্কয়ার বাই পি স্কয়ার। তাহলে দেখো আমাদের কি দেওয়া আছে, tan 9 ডিগ্রি ইকুয়াল টু কত পি বাই কত কিউ, এটা দেওয়া আছে। কিন্তু এখানে দেখো তোমাদের 81 ডিগ্রি দিয়ে আমাদের চেয়েছে। তাহলে আমরা একটা কাজ করি, দেখো 9 ডিগ্রি আর 81 ডিগ্রি কি হয় মিলে হয় 90 ডিগ্রি। তাহলে এটা আমাদের কি পুরক্ষণের অঙ্ক। তাহলে দেখো আমরা কি করব, এখান থেকে আমরা এই 9 ডিগ্রিকে 81 ডিগ্রি করব। তাহলে আমরা এটা লিখব tan 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি ইকুয়াল টু কত পি বাই কিউ, অর্থাৎ tan 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি, দেখো 90 থেকে 81 বাদ দিলে কত 9 ডিগ্রি হয়। তাহলে আমাদের এইখান থেকে দেখো লিখতে পারবো আমরা cot 81 ডিগ্রি ইকুয়াল টু কত পি বাই কিউ। দেখো এই জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে বলো, অবশ্যই বুঝতে অসুবিধা হবে না তোমাদের। আমরা জানি tan 90 ডিগ্রি মাইনাস থিটা যদি হয়, এখানে দেখো লিখে দিচ্ছি tan 90 ডিগ্রি মাইনাস থিটা যদি হয় তাকে আমরা লিখি কি cot থিটা। তাহলে tan 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি মানে আমরা cot 81 ডিগ্রি লিখতে পারি পি বাই কত কিউ। এবার দেখো আমরা আরেকটা কাজ এখানে করি, যদি cot 81 ডিগ্রি পি বাই কিউ হয় তাহলে tan 81 ডিগ্রি মান কি হবে কিউ বাই পি হবে। উল্টে যায়, আমরা জানি কি হয়, আমরা জানি cot থিটা মানে হচ্ছে 1 বাই কি tan থিটা, এটা আমরা লিখতে পারি। তাহলে tan 81 ডিগ্রি কত হবে কি কিউ বাই পি হবে। এবার দেখো আমার কাছে কার মান চেয়েছে সেটা আমরা এখানে করি। কি বলা আছে, sec স্কয়ার 81 ডিগ্রি বাই 1 প্লাস cot স্কয়ার কত 81 ডিগ্রি। এখন দেখো এই sec স্কয়ার 81 ডিগ্রিকে আমরা লিখব 1 প্লাস tan স্কয়ার 81 ডিগ্রি বাই 1 প্লাস এটার মান হচ্ছে কত cot স্কয়ার কত 81 ডিগ্রি। তাহলে এই sec স্কয়ার 81 ডিগ্রির মান 1 প্লাস tan স্কয়ার 81 ডিগ্রি কেন, আমরা জানি যে কি sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কি tan স্কয়ার কি থিটা, এটা আমরা জানি 1 প্লাস কি tan স্কয়ার থিটা জানি। তাহলে দেখো sec স্কয়ার 81 ডিগ্রি পরিবর্তে আমরা লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার 81 ডিগ্রি। এবার দেখো আমরা মানগুলো বসিয়ে দেব। তাহলে দেখো 1 লিখলাম প্লাস tan স্কয়ার 81 ডিগ্রি মান আমাদের কত, দেখো tan 81 ডিগ্রি মান হচ্ছে কত কিউ বাই পি। তাহলে tan স্কয়ার 81 ডিগ্রি হবে আমাদের কত হবে কিউ বাই পি, তার স্কয়ার হবে বাই 1 প্লাস আর cot স্কয়ার 81 ডিগ্রি মান কত পি বাই কিউ। তাহলে আমরা এখানে লিখে দেবো কত পি বাই কিউ তার কি স্কয়ার। তো এটাই হবে। এবার দেখো এখান থেকে আমরা কি লিখব, ভালো করে লক্ষ্য করো, আমাদের উপরে হবে 1 প্লাস কিউ স্কয়ার বাই কি পি স্কয়ার, আর নিচে হবে কত 1 প্লাস পি স্কয়ার বাই কত কিউ স্কয়ার, এটা হবে। এবার এখান থেকে দেখো আমরা কি করব, লসাগু করে দেব। উপরেও যদি লসাগু করি তাহলে আমাদের কত আসবে, নিচে হবে পি স্কয়ার আর উপরে হবে কত পি স্কয়ার প্লাস কি কিউ স্কয়ার, এবং নিচেও যদি আমরা লসাগু করি তাহলে নিচে হবে আমাদের কি লসাগু হবে কিউ স্কয়ার, এটাও হবে আমাদের কত কিউ স্কয়ার প্লাস কত পি স্কয়ার। এবার এখান থেকে তোমরা দেখে নাও, আমরা এই লাইনটা থেকে আমরা লিখব কি, দেখো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার বাই কত আছে আমাদের পি স্কয়ার ইনটু আমরা কি করে দিলাম, এটা কি যাবে উল্টে যাবে।
তাহলে কিউ স্কয়ারটা আমাদের কি হবে উপরে, আর নিচে হবে দেখো কিউ স্কয়ার প্লাস পি স্কয়ার, কিউ স্কয়ার প্লাস কি স্কয়ার। দেখো এটা কি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এটা কাটা যাবে, তাহলে এটা আমাদের আসবে কত কিউ স্কয়ার বাই কত পি স্কয়ার। তাহলে দেখো এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে অপশন কি ডি, কত কিউ স্কয়ার বাই পি স্কয়ার। 6 নম্বর প্রশ্নে দেখো কি বলা আছে, থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ এবং tan for থিটা মাইনাস 50 ডিগ্রি ইকুয়াল টু cot 50 ডিগ্রি মাইনাস থিটা হলে থিটা এর মান কত? 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি। তাহলে দেখো আমাদের কি দেওয়া আছে সেটা লিখি আমরা, tan for থিটা মাইনাস 50 ডিগ্রি ইকুয়াল টু cot 50 ডিগ্রি মাইনাস কি থিটা দেওয়া আছে, এটা আমাদের দেওয়া আছে। তাহলে দেখো আমরা কি শিখেছি যে tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কি cot থিটা, এটা জানি, বা cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কি tan থিটা, এটা আমরা জানি। তাহলে দেখো ট্যানটাকে আমরা কট করতে পারি বা কটকে আমরা ট্যান করতে পারি। আমরা কি করব, এই tan 4 থিটা মাইনাস 50 ডিগ্রিটাকে ঠিক রাখি, তাহলে tan 4 থিটা মাইনাস 50 ডিগ্রি থাকলোই, আমরা কটটাকে ট্যান করব। তাহলে দেখো এই কটটাকে যদি আমরা ট্যান করতে যাই তাহলে tan 90 ডিগ্রি মাইনাস থিটা লিখি, তাহলে আমাদের মনে রাখবে এই টোটালটাই হচ্ছে 50 ডিগ্রি মাইনাস থিটাটাকেই যদি তুমি শুধু থিটা ধরো, তাহলে দেখো cot থিটা হয়, তাহলে cot থিটা কি লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখান থেকে আমরা একবারে লিখব tan সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখব 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি মাইনাস কি থিটা। তাহলে দেখো tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে cot থিটা। এই 50 ডিগ্রি মাইনাস থিটাটাকে আমরা শুধু থিটা যদি ধরি, তাহলে দেখো tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হলো cot থিটা। তাহলে এবার দেখো tan থিটা দুই পাশ থেকে বাদ হলো, এখানে আমাদের থাকলো কি 4 থিটা মাইনাস 50 ডিগ্রি ইকুয়াল টু, এখান থেকে আমাদের হবে কি 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি মাইনাস মানে প্লাস কি থিটা। এখন দেখো আমরা কি করব, এই থিটাটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে 4 থিটা মাইনাস থিটা ইকুয়াল টু কত হবে 90 মাইনাস 50 ডিগ্রি প্লাস কি দেখো 50 ডিগ্রি, 50 ডিগ্রি 50 ডিগ্রি বাদ যাবে, তাহলে এখান থেকে আমাদের কত আসবে 3 থিটা ইকুয়াল টু কত 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের হবে থিটা ইকুয়াল টু, আমরা যদি 90 কে 3 দিয়ে ভাগ করি কত ডিগ্রি হবে 30 ডিগ্রি। তাহলে থিটার মান কত বের হলো 30 ডিগ্রি। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন কি বি, অপশন বি কত 30 ডিগ্রি। এবার দেখো 7 নম্বর প্রশ্নে কি বলেছে, sec স্কয়ার 17 ডিগ্রি মাইনাস 1/tan স্কয়ার 73 ডিগ্রি মাইনাস sin 17 ডিগ্রি ইন্টু sec 73 ডিগ্রি ইকুয়াল টু কত 1 2 0 মাইনাস 1। তাহলে দেখো আমাদের কি দেওয়া আছে sec স্কয়ার 17 ডিগ্রি, তাহলে আমরা এটা তুলে নেই, sec স্কয়ার 17 ডিগ্রি মাইনাস 1/tan স্কয়ার 73 ডিগ্রি মাইনাস sin 17 ডিগ্রি ইন্টু কি sec 73 ডিগ্রি। এবার এখানেও তোমরা একইভাবে দেখো 73 ডিগ্রি, এখানে 17 ডিগ্রি আর এখানকার 73 ডিগ্রি দেখো মিলে হচ্ছে কত 90 ডিগ্রি। একইভাবে এখানে দেখো 17 ডিগ্রি আর এখানে 73 ডিগ্রি মিলে হচ্ছে কত 90 ডিগ্রি। তাহলে আমরা পুরো কোণের সূত্র দিয়ে দিব। তাহলে দেখো 17কে আমরা কি লিখতে পারবো, বা আমরা tan স্কয়ার কি 73 আছে, 73টাকে আমরা 17 করি তাহলে আমাদের সুবিধা হবে, আমরা 73টাকে কি করি 17 করি। তাহলে এটাকে আমরা লিখবো দেখো sec স্কয়ার কি 17 ডিগ্রি থাকলো মাইনাস 1 বাই এই tan, তাহলে আমরা লিখবো tan স্কয়ার কত 90 ডিগ্রি মাইনাস দেখো 17 ডিগ্রি। দেখো 90 ডিগ্রি থেকে যদি 17 ডিগ্রি আমরা বাদ দেই, 90 ডিগ্রি থেকে 17 ডিগ্রি বাদ দিলে 73 ডিগ্রি হবে, মাইনাস একইভাবে এখানেও দেখো sin 17 ডিগ্রি ইন্টু এই sec থাকবেই, আমরা কত লিখে দিব 90 ডিগ্রি মাইনাস কত 17 ডিগ্রি, এটা লিখে দিব। তাহলে এটা আমাদের কত আসবে sec স্কয়ার 17 ডিগ্রি থাকবেই মাইনাস এটা দেখো 1/tan স্কয়ার
90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি মানে হচ্ছে tan 90 ডিগ্রি মাইনাস, যদি এটা থিটা হয় তাহলে আমরা লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cot থিটা। তাহলে এটা আমরা লিখবো কি cot স্কয়ার কত 17 ডিগ্রি, স্কয়ার আছে স্কয়ারটা আমরা বসিয়ে দিব। একইভাবে মাইনাস এখানে আমাদের কত sin 17 ডিগ্রি, আর এখানে দেখো আমাদের হবে কত এই sec 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে মানে cosec থিটা। কি বলেছি আমরা cosec কি হবে 17 ডিগ্রি, তাহলে sec 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি হবে cosec 17 ডিগ্রি। এবার দেখো এখানে আমাদের কি sec স্কয়ার 17 ডিগ্রি মাইনাস, এইবার দেখো আমি এর আগেই অঙ্কটাই করেছি যে 1/cot থিটা মানে হচ্ছে tan থিটা, 1/cot থিটা মানে হচ্ছে কি tan থিটা। তাহলে 1/cot স্কয়ার 17 ডিগ্রিকে আমরা লিখব tan স্কয়ার কত 17 ডিগ্রি মাইনাস, এটা দেখো sin 17 ডিগ্রি থাকলো, আবার cosec 17 ডিগ্রিকে দেখো লেখা যায় 1/sin কত 17 ডিগ্রি। তার মানে আমরা জানি কি cosec থিটা মানে হচ্ছে 1/sin থিটা, তাহলে cosec 17 ডিগ্রি মানে 1/sin 17 ডিগ্রি। তাহলে sin 17 ডিগ্রি sin 17 ডিগ্রি দেখো এখানে কাটা যাবে, আর এখান থেকে দেখো sec স্কয়ার 17 ডিগ্রি মাইনাস tan স্কয়ার 17 ডিগ্রি, এই টোটালটার মান আমরা কি জানি 1 জানি। আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কি tan স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা মান কত হয়, সব সময় কত হয় 1 হয়। তাহলে দেখো এখানে থিটা বলতে এই যে থিটা বলতে এখানে কত ডিগ্রি 17 ডিগ্রি দেখো আছে, তাহলে আমরা এই টোটালটা এই sec স্কয়ার 17 ডিগ্রি মাইনাস tan স্কয়ার 17 ডিগ্রির পরিবর্তে কি বসিয়ে দিব 1 বসিয়ে দিব, মাইনাস এখানে দেখো কত 1, তাহলে 1 মাইনাস 1 মানে হচ্ছে কত 0। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন কি সি। ভালো করে দেখো অপশন সি কত 0। এবার দেখো 8 নম্বর প্রশ্নের মধ্যে কি বলা আছে sin 21 ডিগ্রি ইকুয়াল কি x/y হলে sec 21 ডিগ্রি মাইনাস sin 69 ডিগ্রির মান কত। x স্কয়ার বাই y ইনটু রুট ওভার কত y স্কয়ার মাইনাস x স্কয়ার, y স্কয়ার বাই x রুট y স্কয়ার মাইনাস x স্কয়ার, x স্কয়ার বাই y রুট x স্কয়ার মাইনাস y স্কয়ার, আর অপশন ডি তে বলা আছে y স্কয়ার বাই x রুট x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব তোমরা সবসময় মনে রাখবে, দেখো এখানে sin 21 ডিগ্রি মান দেওয়া আছে কত x/y, যখনই sin এর মান দেওয়া থাকবে আমরা cos এর মানটা বের করব। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে sin 21 ডিগ্রি দেওয়া আছে কত x/y দেওয়া আছে, তাহলে আমরা কি বললাম cos এর মান বের করব, কার মান cos এর মান। তাহলে আমরা লিখব সুতরাং cos 21 ডিগ্রি ইকুয়াল টু কি হবে রুট 1 মাইনাস sin স্কয়ার কি 21 ডিগ্রি, আমরা জানি cos থিটা ইকুয়াল টু রুট 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটা আমরা জানি। তাহলে এখানে আমরা এই sin 21 এর মানটা বসিয়ে দিব, তাহলে কত রুট 1 মাইনাস sin 21 এর মান কত x/y, তাহলে আমরা লিখে দিব কত x/y তার কি স্কয়ার লিখে দিব। তাহলে দেখো x এর x/y তার স্কয়ার মানে আমরা লিখে দিতে পারি একবারে x স্কয়ার বাই কি y স্কয়ার, এটা লিখে দিতে পারি। তাহলে এখান থেকে দেখো আমরা লিখব আমাদের লসাগু যদি y স্কয়ার হয় তাহলে এটা কত হয়ে যাবে y স্কয়ার মাইনাস কত x এর স্কয়ার। তাহলে এখান থেকে দেখো আমাদের কি হবে এই y স্কয়ারের জন্য বর্গমূল করে আমাদের কি হয়ে যাবে y হবে, আর উপরে রুট কি থাকবে y স্কয়ার মাইনাস x স্কয়ার থাকবে। তাহলে দেখো sin 21 ডিগ্রি মান দেওয়া ছিল কত x/y, তাহলে cos 21 ডিগ্রির মান আমরা কত পেলাম রুট y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y, এটা আমরা পেলাম। এবার দেখো আমাদের কি করতে বলেছে sec 21 ডিগ্রি মাইনাস sin 69 ডিগ্রি মান বের করতে বলেছে। তাহলে আমরা লিখলাম দেখো sec 21 ডিগ্রি মাইনাস sin কত 69 ডিগ্রি। এবার একটা কাজ করি এই 69 ডিগ্রি অর্থাৎ 69 ডিগ্রিকে আমরা 21 ডিগ্রিতে নিয়ে আসি। দেখো 21 ডিগ্রি এবং 69 ডিগ্রি যোগ করে আমাদের কত হয় 90 ডিগ্রি। তাহলে আমরা লিখব এটা যা আছে তাই লিখব sec 21 ডিগ্রি মাইনাস এটাকে দেখো লেখা যাবে sin 90 ডিগ্রি মাইনাস কত 21 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে আমরা লিখব sec, এখান থেকে দেখো একটা একবারে কাজ করে দেই আমরা, এখানে দেখো এই sec 21 ডিগ্রিকে দেখো লেখা যাবে 1 বাই cos 21 ডিগ্রি, আমরা জানি কি sec থিটা মানে হচ্ছে 1 বাই cos থিটা মাইনাস, আবার এখানে দেখো sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে sin 90 ডিগ্রি মাইনাস 21 ডিগ্রিকে আমরা লিখতে পারি কি cos কত 21 ডিগ্রি।
এটা আমরা লিখতে পারি। এবার দেখো আমরা কি করব, মানটা বসিয়ে দিব। তাহলে দেখো কসের মান আমরা কত বের করেছি, এটা বের করেছি, আমরা এটা বসিয়ে দিই। তাহলে 1 বাই কত হবে, রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই কত, ওয়াই হলো, মাইনাস আবার cos 21 এর মান কত আমাদের, এটাই আবার বসিয়ে দিব। কত হবে এখানে, রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই কত, ওয়াই হবে। এবার দেখো আমরা কি করব, দেখো এই যে 1 বাই রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই, তার মানে আমাদের কি হয়ে যাবে, এই ওয়াইটা আমাদের উপরে চলে যাবে। তাহলে আমরা একবার লিখব ওয়াই বাই, কি লিখব, ওয়াই বাই রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এটা হবে রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই কত, ওয়াই হবে। তাহলে দেখো এখান থেকে আমাদের যদি লসাগু করি, তাহলে ওয়াই আর রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের লসাগু কত হবে, ওয়াই রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো ওয়াই রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দেখো অপশনের মধ্যে কিন্তু আমাদের এটা আছে ওয়াই রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে একটা আছে আর এক্স রুট, তার মানে আমাদের উত্তর কিন্তু এটা চলে আসবে। তারপর আমরা দেখো এখানে আমরা করছি কি করব, দেখো তাহলে ওয়াই রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি হয়, তাহলে এখানে আমাদের কি, এটা কাটা যাবে, তাহলে ওয়াই স্কোয়ার হবে, মাইনাস এখানে দেখো ওয়াই ওয়াই বাদ যদি চলে যায়, তাহলে এটা আর এটা গুণ হয়ে, দেখো একই জিনিস গুণ হয়ে রুটটা কি উঠে যাবে। তাহলে রুটটা যদি উঠে যায়, তাহলে আমরা লিখতে পারবো ওয়াই স্কোয়ার আর মাইনাসে মাইনাসে কি প্লাস কি এক্স এর স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে আমাদের দেখো কি ওয়াই স্কোয়ার কাটা যাবে, তাহলে এখানে দেখো কি পড়ে থাকলো, এক্স স্কোয়ার থাকলো উপরে পড়ে, আর নিচে হচ্ছে কি ওয়াই রুট কত, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স এর স্কোয়ার। তাহলে দেখো এই অপশন এ হচ্ছে কি এই প্রশ্নটির সঠিক উত্তর। তাহলে দেখো খুব সহজেই কিন্তু এই অঙ্কগুলো তোমরা করতে পারবে, এবং এই অঙ্কগুলো করতে গেলে তোমাদের যে সূত্রগুলি, ত্রিকোণমিতির সূত্রগুলি প্রয়োজন, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, তাহলে ত্রিকোণমিতির অঙ্ক করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। এবার দেখো 9 নম্বর প্রশ্ন তোমাদের বলেছে sec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা বাই cosec স্কয়ার 66 ডিগ্রি মাইনাস tan স্কয়ার 23 ডিগ্রি প্লাস sin স্কয়ার 40 ডিগ্রি প্লাস sin স্কয়ার 50 ডিগ্রি ইকুয়াল টু কত। তাহলে 0 4 2 1 এটি তোমাদের অপশন দেওয়া আছে। তাহলে দেখো আমরা কি করব, কি দেওয়া আছে আমরা এটা তুলি, sec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা বাই কি দেওয়া আছে cosec স্কয়ার 66 ডিগ্রি মাইনাস tan স্কয়ার 23 ডিগ্রি প্লাস sin স্কয়ার 40 ডিগ্রি প্লাস sin স্কয়ার কত 50 ডিগ্রি, এই মানটা দেওয়া আছে তোমাদের। তাহলে দেখো এদিকে একটু লক্ষ্য করো, এই sec স্কয়ার থিটা থাকবে মাইনাস দেখো cot স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে আমরা একবারে লিখে দিতে পারি কি tan স্কয়ার থিটা লিখে দিতে পারি, আর নিচে দেখো এই cosec স্কয়ার 67 ডিগ্রি, এবার দেখো 67 ডিগ্রি আর 23 ডিগ্রি মিলে 90 ডিগ্রি, তাহলে cosec স্কয়ার 67 ডিগ্রি মাইনাস, এবার দেখো tan স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা আমরা কি জানি, tan স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cot স্কয়ার থিটা জানি। তাহলে দেখো এই tan স্কয়ার 23 ডিগ্রিকে আমরা লিখতে পারবো, একটু লিখে দেই এখানে একটা লাইন, tan স্কয়ার 90 ডিগ্রি মাইনাস কি 66 ডিগ্রি লিখতে পারবো, দেখো 90 এর থেকে 66 বাদ দিলে কি 23 ডিগ্রি প্লাস এখানে আমরাও করি একইভাবে sin স্কয়ার 40 ডিগ্রি থাকলো প্লাস এই দেখো 40 আর 50 মিলেও কত 90 ডিগ্রি, তাহলে আমরা এখানে লিখে দিব sin স্কয়ার এই 50 কে লিখে দিব কত 90 ডিগ্রি মাইনাস কত 40 ডিগ্রি, তার মানে পুরো কোণের সূত্র এখানে আমাদের দিতে হবে। তাহলে এখানে দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার মান আমরা কত জানি 1 জানি, আমরা 1 বসিয়ে দিলাম। এর আগে আমরা অঙ্কে করেছিলাম যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার মান হচ্ছে 1, আর এখানেও দেখো আমাদের কি আসবে cosec স্কয়ার 66 ডিগ্রি মাইনাস tan স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 66 ডিগ্রি হয়ে যাবে cot স্কয়ার কি 66 ডিগ্রি হবে, আমরা জানি tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cot থিটা, তাহলে tan স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 66 ডিগ্রি হবে cot স্কয়ার 66 ডিগ্রি। এবার দেখো প্লাস এখানে আমাদের কত sin স্কয়ার 40 ডিগ্রি
প্লাস এবার দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে আমরা কি জানি কস থিটা, তাহলে সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি হবে কস স্কয়ার কত 40 ডিগ্রি। এবার তোমরা দেখো 1 বাই দেখো কোসেক স্কয়ার 66 ডিগ্রি মাইনাস কট স্কয়ার 66 ডিগ্রি, আমরা কি জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা মানে হচ্ছে 1, তাহলে কোসেক স্কয়ার 66 ডিগ্রি মাইনাস কট স্কয়ার 66 ডিগ্রি মানও আমাদের কত আসবে 1 আসবে, তাহলে 1/1 প্লাস আবার কি সাইন স্কয়ার 40 ডিগ্রি প্লাস কস স্কয়ার 40 ডিগ্রি, এটার মানও আমরা জানি কত 1, আমরা কি জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার মান কত 1 জানি, তাহলে এখানে আমরা বসিয়ে দিব 1, তাহলে দেখো 1/1 মানে 1 যোগ 1 মানে হচ্ছে কত 2, তাহলে দেখো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন কি সি, কত 2। এবার দেখো 10 নম্বর প্রশ্নে তোমাদের বলেছে cot 1 ডিগ্রি cot 2 ডিগ্রি cot 3 ডিগ্রি ডট 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 দিয়ে বলেছে cot 89 ডিগ্রি পর্যন্ত, এর মান কত 0 1 1/2 অসংজ্ঞাত। তাহলে দেখো আমরা কি করব, এখানে আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা তুলে নেই একবার, তাহলে দেখো আমাদের দেওয়া আছে cot 1 ডিগ্রি cot 2 ডিগ্রি cot 3 ডিগ্রি দিয়ে কত দেওয়া আছে আমাদের cot 89 ডিগ্রি পর্যন্ত দেওয়া আছে, এর মান আমাদের চেয়েছে। তাহলে দেখো একটা জিনিস তোমরা লক্ষ্য করো, দেখো cot 1 ডিগ্রি এবং দেখো এখানে দেখো 89 ডিগ্রি 1 ডিগ্রি এবং 89 ডিগ্রি মানে হচ্ছে 90 ডিগ্রি, তার মানে আমাদের এখানে কি পুরো কোণ দিয়ে হবে, তার মানে এখানে আমাদের কত আছে, এরপরে আছে cot 4 ডিগ্রি cot 5 ডিগ্রি থেকে শুরু করে এখানে কত cot 89 ডিগ্রি, তার আগে cot 88 ডিগ্রি, তার আগে কি cot কি 87 ডিগ্রি, এরকম করে আছে, অর্থাৎ এক থেকে শুরু করে কত 89 ডিগ্রি পর্যন্ত আমাদের আছে। এবার দেখো এখানে আমরা একটা কাজ করি, দেখো cot 1 ডিগ্রি cot 2 ডিগ্রি cot 3 ডিগ্রি ডট 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 দিয়ে দেখো মাঝখানে আমরা আরো দুটো রাশি এখানে লিখবো, সেটা কি দেখো cot 44 ডিগ্রি একটা হবে, cot 45 ডিগ্রি হবে এবং আরেকটা লিখবো আমরা হচ্ছে কি cot 46 ডিগ্রি লিখবো। দেখো মিডিলে আমাদের দেখো দেখো cot কি 45 ডিগ্রি পড়বে এবং শেষের দিক থেকে আমরা তিনটা লিখবো, কি লিখতে পারি তাহলে cot, দেখো এখানে আমাদের যেহেতু প্রথম দিক থেকে তিনটা দেওয়া আছে আমরা শেষের দিক থেকেও তিনটা লিখবো, এখানে দেওয়া আছে cot 89 ডিগ্রি, তাহলে তার আগে আমাদের তিনটা কত হবে cot 87 ডিগ্রি cot 88 ডিগ্রি এবং এটা হচ্ছে কত cot 80 কত 9 ডিগ্রি। এবার দেখো তোমরা লক্ষ্য করো যে cot এখানে 1 ডিগ্রি এবং শেষে দেখো 89 ডিগ্রি, এই দুটো মিলে কত 90 ডিগ্রি, একইভাবে 2 ডিগ্রি আর এখানে 88 ডিগ্রি অর্থাৎ 88 ডিগ্রি মিলে কত 90 ডিগ্রি, একইভাবে 3 ডিগ্রি এবং 87 ডিগ্রি মিলে কত 90 ডিগ্রি, তার মানে পুরো কোণ বোঝাই যাচ্ছে। তাহলে আমরা কি জানি দেখো cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে আমরা কি জানি tan থিটা, দেখো এটা তোমরা কিন্তু সবই জানো। তাহলে আমরা কি করব, এই cot 1 ডিগ্রিটাকে ঠিক রেখে আমরা কি করে দিব, এই cot 89 ডিগ্রিটাকে 1 করব, 88 ডিগ্রিকে 2 করব এবং 87 ডিগ্রিকে আমরা কি করব 3 করব। একই রকম ভাবে দেখো cot 44 ডিগ্রি আমরা ঠিক রাখবো, এটাকে দেখো cot 46 ডিগ্রিকে আমরা কি লিখতে পারবো, এই 46 ডিগ্রিকে আমরা লিখবো কি 90 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি। তাহলে দেখো আর মাঝখানে দেখো কি করে থাকলো আমাদের cot 45 ডিগ্রি, আর cot 45 ডিগ্রির মান আমরা কত জানি 1 জানি। তাহলে দেখো এবার আমি তোমাদের এখানে ডিটেইলসটা করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, প্রতিটি ধাপে আমি এখানে করিয়ে দেব। তাহলে দেখো আমরা এখানে লিখে দিব 1 ডিগ্রি cot 2 ডিগ্রি cot 3 ডিগ্রি ডট 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 দিয়ে cot 44 ডিগ্রি লিখলাম, এই cot 45 ডিগ্রির মান কত 1 বসিয়ে দিলাম, আবার এই cot 46 ডিগ্রিকে আমরা লিখবো, দেখো আমি যেটা বললাম তোমাদের 90 ডিগ্রি মাইনাস দেখো 44 ডিগ্রি লেখা যাবে, দেখো 90 ডিগ্রি থেকে 44 ডিগ্রি বাদ দিলে কত cot 46 ডিগ্রি। একইভাবে দেখো এখান থেকে আমরা তাহলে লিখতে পারবো cot 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি, এটা থেকে লেখা যাবে কি cot 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি, আর এখানে লেখা যাবে আমাদের cot 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি। এইবার এখানে দেখো আমাদের এখানে এই 44 পর্যন্ত যা আছে তাই থাকবে আমাদের cot 1 ডিগ্রি cot 2 ডিগ্রি cot 3 ডিগ্রি cot 44 ডিগ্রি ইন্টু 1 গুণ হয়ে যায়, এটা হয়ে যাবে 1 এর সঙ্গে গুণ হলে যা থাকে তাই থাকবে আমাদের,
আর এটাকে দেখো লিখবো cot 90 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি। কি লেখা যায় দেখো, cot 90 ডিগ্রি মাইনাস থিটা যদি tan থিটা লেখা যায়, তাহলে cot 90 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রিকে আমরা লিখবো কত, tan কত 44 ডিগ্রি ডট ডট দিয়ে এখানে আমাদের কত আসবে tan 3 ডিগ্রি, cot 90 ডিগ্রি মাইনাস 3 মানে tan 3 ডিগ্রি। একইভাবে এখানে কত আসবে tan 2 ডিগ্রি, আর এখানে আসবে কত tan কত 1 ডিগ্রি। এবার দেখো আমাদের এগুলো সেম থাকবে, তাহলে এটা লিখবো cot 1 ডিগ্রি, এটা লিখবো cot 2 ডিগ্রি, এটা আমাদের cot কত 3 ডিগ্রি ডট ডট দিয়ে cot দেখো এটা লিখবো 44 ডিগ্রি। এইবার এখানে আবার লক্ষ্য করো tan থিটা মানে আমরা কি জানি, এদিকে দেখো tan থিটা মানে আমরা জানি 1 বাই কি cot থিটা, এটা আমরা জানি। তাহলে tan 44 ডিগ্রিকে আমরা আবার লিখতে পারবো 1 বাই cot 44 ডিগ্রি ডট ডট দিয়ে এটাকে লেখা যাবে 1 বাই cot 3 ডিগ্রি ইনটু 1 বাই cot কত 2 ডিগ্রি, tan 2 ডিগ্রি তাহলে 1 বাই cot 2 ডিগ্রি। একইভাবে tan 1 ডিগ্রি মানে 1 বাই cot কি 1 ডিগ্রি। এবার দেখো এই cot 1 ডিগ্রি কাটা গেল, বাদ চলে গেল, cot 2 ডিগ্রি cot 2 ডিগ্রি cot 3 ডিগ্রি cot 3 ডিগ্রি, তাহলে cot 3 পরে কি cot 4 ডিগ্রি এখানে আছে এবং নিচে আমাদের cot 4 ডিগ্রি আছে। একইভাবে এইভাবে চলতে চলতে cot 44 ডিগ্রি এবং cot 44 ডিগ্রি কাটা গেল। আর 45 ডিগ্রির মান তো আমরা আগেই কত 1 বসিয়ে দিয়েছি, তাহলে এই টোটালটার মান আমাদের কত আসলো 1। তাহলে দেখো এই ধরনের প্রশ্নগুলি কিন্তু খুব তোমাদের আসে, তোমরা খুব ভালো করে এই ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তোমাদের ত্রিকোণমিতিতে আর কোনো সমস্যা থাকবে না। ত্রিকোণমিতির যে আমি পর্ব 1 থেকে শুরু করে পর্ব 10ম পর্ব, এটা আজকে যেটা করাচ্ছি সেটা হচ্ছে 10ম পর্ব। এই 10ম পর্ব পর্যন্ত যে প্রশ্নগুলি তোমাদের আমি করে দিয়েছি, তোমরা এই প্রশ্নগুলি খুব ভালো করে প্র্যাকটিস করো, দেখবে ত্রিকোণমিতি থেকে তোমাদের যে প্রশ্নই আসুক না কেন তোমরা কিন্তু করতে পারবে। তোমরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।